মেধাভিত্তিক চাকরির দাবিতে এই মুহূর্তে রাজধানীর ফুল এনটিআরসির অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষকরা এখানে অবস্থান করছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তাদের এনটিআরসির অব্যবস্থাপনা ও আর্থিক দুর্নীতি সহ সাবেক শিক্ষামন্ত্রী এছাড়াও বিভিন্ন প্লে কার্ড ব্যানার নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন, যেখানে লেখা রয়েছে বঞ্চিত অর্থাৎ নিয়োগ বঞ্চিত যারা রয়েছে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা কোথা থেকে এসেছে সেসব বিষয়টি জানতে চাইব। আপনারা কোথা থেকে এসেছেন? যশোর থেকে আসছি। সব জেলার থেকে আসছে, 64 জেলার থেকে আসছে, বাংলাদেশের 64 জেলার থেকে আসছে। সবাই আমাদের ন্যায্য দাবির জন্যই আসছি। আমরা দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত। দাবি কি আপনাদের? দাবি কি? আমাদের দাবি চাকরি, আমাদের নিয়োগের দাবি। মানে আমাদের নিয়োগ দিতে হবে, এটাই দাবি। আমাদের 60,000 জাল সনদধারী এবং একই ব্যক্তি বারবার চাকরি পাওয়ার কারণে আমরা আজ বঞ্চিত। যদি জাল সনদ এবং এই অবৈধ নিয়োগ না হতো তাহলে আজকে আমরা নিয়োগ পেয়ে যেতাম, আমাদের রাস্তা দাঁড়াতে হতো না। এর আগে আমরা 200 দিন শাহবাগে আমরা 200 দিন অনশন করেছি। এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আমলে, তখনও আমাদের দেওয়া হয়নি। আমরা নিয়োগ বঞ্চিত, বৈষম্য। একই ব্যক্তিকে বারবার চাকরি দেওয়া হয়েছে এবং 60,000 জাল সনদধারী। আমাদের 1 থেকে 12তম মোট আছে হয়তো 20,000-এর মতো, শূন্য পদের সংখ্যা আছে 90,000, কিন্তু এনটিআরসি আমাদেরকে অন্যায়ভাবে নিয়োগ থেকে বঞ্চিত করে রাখছে। এখানে কোন কোন জায়গার লোক এসেছে? আমরা সারা ডিস্ট্রিক্ট থেকেই, সারা বাংলাদেশ থেকে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এখানে তারা এসে বিক্ষোভ অবস্থান কর্মসূচি তারা পালন করছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। এখন আপনাদের যে দাবি দেখা উঠানো যাই বলছে সব আমরা আমাদের হায়ার করে হবে। আমার কথা হলো যে এই যে রেকর্ড করে এখনো পাঠাবেন, তবে আপনারা যা করছেন শান্তিপূর্ণভাবে করছে, রাস্তার কোনো ধরনের মিছিল এখন আপনাদের করিয়েন না। বর্তমানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, আর করিয়েন না। সামনের দিকে আর দিনগুলো ভালো চলতে দেন। যখন রানিং পরিস্থিতি হবে তখন আপনাদের দাবি দেখা আরো মানিয়ে নেওয়া হবে। আপনারা দেখতে সবকিছু ইনশাল্লাহ একটা নির্মাণ এটাও আসবে, এটাও আসবে। তো আপনারা অনুগ্রহপূর্বক এখানে কোনো একটু সহিংসতা দর্শক, সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে দেশ সুষ্ঠু রাখার জন্য তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, যেমনটা লক্ষ্য করতে পেরেছি।